শুক্রবার স্থানীয় সময় রাতে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের শিল্পী সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠান। বাংলাদেশ শিল্পী সমিতির চতুর্থ বর্ষপূর্তির এই অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্য, কৃষ্টি, কালচার তুলে ধরার পাশাপাশি সঙ্গীত পরিবেশন করা হয় নানা ধরনের। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের ফোক শিল্পী পাগল হাসানকে উৎসর্গ করা হয় অনুষ্ঠানটি। এদিন প্রবাসীদের গানে গানে মাতিয়ে তোলেন সঙ্গীত শিল্পীরা। এছাড়া আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, নৃত্য, 12 মাসে 13 পার্বণের গল্প তুলে ধরেন প্রবাসী শিল্পীরা। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে এই আয়োজন যেন রূপান্তরিত হয় একখণ্ড বাংলাদেশে। আমি দর্শকগুলোর যেভাবে তাদের উল্লাসটা দেখলাম, আমার ভীষণ ভালো লাগছে। আর ইনশাআল্লাহ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে। আমি মনে করি অনুষ্ঠানের মধ্যে দিয়ে আগামী প্রজন্মের যে যারা এখানে বসবাস করতেছে তাদের জন্য আমি মনে করি এক উন্মোচন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ভিনদেশি সঙ্গীত পিপাসুরা। আমাদের দূতাবাসের পক্ষ থেকে সকল এই সদস্যদেরকে, যারা এই সমিতির সাথে সংশ্লিষ্ট, তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আসলে আমি গর্বিত আমাদের বাংলাদেশি শিল্পী সমিতির যারা কর্ণধার, যারা এটা আয়োজন করেছে, এত সুন্দর একটি অনুষ্ঠান। আমি সর্বপ্রথম ইউইতে বাংলাদেশের কৃষ্টি কালচারকে বাঁচিয়ে রাখার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করেছি। অনেক লোক এখানে এসেছেন, অনেক দর্শকের সমাগম হয়েছে। আজকে আমরা এখানে একটা বাংলাদেশ দেখতে পেয়েছি। এদিকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী অবস্থান করলেও দেশীয় সংস্কৃতি বিকাশে এখানে এখনো গড়ে ওঠেনি স্থানীয় কোনো একাডেমি। প্রবাসী শিল্পীদের দাবি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে অতি দ্রুত দেশটিতে গড়ে তোলা হোক দেশীয় সংস্কৃতি চর্চার একটি মাধ্যম। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।